নানা সংকটে ধুঁকছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। একের পর এক তাঁত বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ছেন শত শত শ্রমিক। সুযোগ সুবিধা ও পৃষ্ঠপোষকতার অভাবে বিদেশি পোশাকের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমেই পিছিয়ে পড়ছে এখানকার তাঁত শিল্প। তাই এই শিল্পের ঐতিহ্য রক্ষায় সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। চাঁপাইনবাবগঞ্জ থেকে সানোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন আপনার মাহি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। খটখট শব্দ তুলে এক মনে হস্তচালিত তাঁত যন্ত্রে রেশমের থান কাপড় বুনছেন কারিগররা। যেই কাপড় থেকে তৈরি হয় রেশম সিল্কের শাড়ি, পাঞ্জাবি, বেনারসি, গরদের শাড়ি ও মটকা সহ নানা পোশাক। তবে ঐতিহ্যবাহী এই শিল্প বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। উৎপাদন ব্যয় বৃদ্ধি, বাজার সংকট এবং পর্যাপ্ত পৃষ্ঠপোষকতার অভাবে অনেক তাঁতই বন্ধ হয়ে গেছে। তারপরও বাপদাদার পেশা ও ঐতিহ্য ধরে রাখতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন কারিগররা। আগের ব্যবসা আর নাই, 2 বছর থেকে তাঁত শিল্পের ব্যবসা পুরোই হারিয়ে গেছে। আগে পেশায় খুব ভালো ব্যবসা হয়েছে, বেচা কেনা হয়েছে, মহাজনেরাও খুব লাভ করেছে, কিন্তু এখন যাই না, এখন আমরা ঋণগ্রস্তই। আমার আগে 2টা ছিল, এখন একটা আছে, তাও ঠিক মতন চলছে না। হাতের পরশ দিয়ে, মমতা দিয়ে পোশাকটাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি, সেটার জন্য বাংলাদেশের সরকারের আরও বেশি পৃষ্ঠপোষকতা দরকার। দেশের ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে রপ্তানি সম্প্রসারণ, স্বল্প সুদের ঋণ, আধুনিক প্রযুক্তিগত সহায়তা এবং বাজার সম্প্রদায়ের দাবি জানিয়েছেন তাঁত সমিতির নেতারা। আগে যে দাম ছিল, এখন যে দাম, তাতে এখন কয় ক্ষমতার বাইরে হয়ে গেছে শিল্পের কাপড়টা। আমাদের এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকার বিকল্প ব্যবস্থা নেই। আমাদের এখানকার পণ্যগুলো যাতে বিদেশে রপ্তানি হয়, তাহলে আমাদের পক্ষে সুবিধা হয়। ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের কার্যকর পদক্ষেপ, আর্থিক সহায়তা ও বাজার সম্প্রসারণের উদ্যোগ নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। আবরার মাহি, RTV।